শীতকাল আসার সাথে সাথে সাধারণত জ্বর, সর্দি, কাশি বেড়ে যায়, মুখ তেতো হয়ে যায়, খাদ্যের রুচি থাকে না। অসুস্থ কেউ আশেপাশের সুস্থ মানুষকে দেখলে মনে হয় সবাই কি সুখে আছে, কেবল আমিও সুখে। মনে করুন আপনার কাছে একজন 1 লক্ষ টাকা পান। আপনি সময় মতো টাকা দিতে পারছেন না। টাকা না দেওয়ার কারণে ওই দিক থেকে চাপ আসছে। এদিকে আপনি চিন্তায় মরে যাচ্ছেন। আপনার সময় কাটছে কিন্তু দুশ্চিন্তায়। কোনোভাবেই টাকা ফেরত দেবার কোনো উপায় বের করতে পারছেন না। রাতে ঠিকমতো ঘুমাতেও পারছেন না। হঠাৎ একদিন ওই পাওনাদার এসে আপনাকে বলল, শীতের সকালে তুমি যদি খালি পায়ে 5 কিলোমিটার হাঁটো তাহলে তোমার ঋণের টাকা আমি মাফ করে দেব, তোমাকে আর টাকা দিতে হবে না। এরকম একটা অফার পেলে আপনার কেমন লাগবে? হ্যাঁ, শীতের সকালে খালি পায়ে 5 কিলোমিটার হাঁটতে আপনার কষ্ট হবে, কিন্তু এই কষ্টের বিনিময়ে আপনার 1 লক্ষ টাকার ঋণ পরিশোধ হবে। 1 লক্ষ টাকার কাছে আপনার এই কষ্ট তখন তুচ্ছ মনে হবে। স্বাভাবিকভাবেই আপনি সেই প্রস্তাব মেনে নেবেন হাসি মুখে, কারণ কষ্টের মাধ্যমে যে স্বস্তি পাবেন সেই স্বস্তি আপনাকে কষ্ট ভুলিয়ে দেবে। আমাদের যখন রোগ হয়, আমরা যখন অসুস্থ হই, তখন কেউ যদি আমাদেরকে এরকম আকর্ষণীয় কোনো অফার দেয়, সেই অফার পেলেও তো আমাদের রোগের সুখ ভুলে যাবার কথা। একজন মুমিনের কাছে অসুখের বার্তা সুখময়। ইসলাম তাকে অসুস্থতার মধ্যেও আশাবাদী হতে উৎসাহিত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানের উপর দিয়ে সকল যাতনা, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আপতিত হয়। এমনকি যে কাঁটা তার দেহে বিদ্ধ হয়, এসবের দ্বারা আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। তার মানে অসুখ বা কোনো বিপর্যয় আমাদের গুনাহ মাফের কারণ হিসেবে হাজির হয়। যে অসুখ আমাদের গুনাহ মাফের কারণ, সেই অসুখকে কি গালাগাল দেওয়া যায়? সেই অসুখের উপর কি বিরক্ত হওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর নাম ছিল উম্মে সাইব রাদিয়াল্লাহু আনহু। একবার তিনি ভীষণ অসুস্থ হন, জ্বরে কাঁপতে থাকেন, এমনকি জ্বরকে গালি দিতে থাকেন। জ্বরের প্রতি তার এমন বিরক্তি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, তুমি জ্বরকে গালি দিও না, কেননা এটি আদম সন্তানের পাপ রাশি মুছে দেয়, যেমনিভাবে কামারের চল্লি লোহার মরিচা দূর করে। বিপদ মুসলিমের জীবনে রহমত হয়ে আসে। মুসলিম কোনো অবস্থাতেই হতাশ হতে পারে না, তার জন্য সব কিছুই কল্যাণকর। আমরা অসুস্থ হলে অসুস্থতাকে সাদরে গ্রহণ করব, যথাসাধ্য চিকিৎসা করব, কেননা চিকিৎসা করানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আমরা অনেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার মহৎ গুণ নিয়ে সংশয়ে ভুগি। আমরা পাহাড় সমান গুনাহ করে ফেলেছি, রব আমাদের ক্ষমা করবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় থাকি। ধরুন, এক লোক একটি কোম্পানিতে চাকরি করে। ইদানিং সে নিজের উপর এবং তার কাজের উপর খুবই বিরক্ত, কিছুতেই মন বসছে না। একদিন তার বিরক্তির সহ্যসীমা ছাড়িয়ে গেল। সে রাগে অফিসের ল্যাপটপ ভেঙে ফেলল, অফিসের ফাইলপত্র পুড়িয়ে ফেলল, কাচের গ্লাস জানালা ভেঙে ফেলল, একেবারে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। কিছুক্ষণ পর যখন স্বাভাবিক হলো, তখন বলল, আহা, এ আমি কি করলাম? অথচ ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। সে চুপিসারি বাসায় চলে আসলো। মনে মনে চিন্তা করছে তার কি কি শাস্তি হতে পারে। শাস্তির একটা লিস্ট করে ফেলল। চাকরিটা চলে যাবে, 5-10 লাখ টাকা জরিমানা দিতে হবে, আবার জেলেও যেতে হতে পারে। কিছুদিন পর পরিবার নিয়ে পথে বসতে হবে। সে অপেক্ষা করছে পুলিশ এসে তাকে হাত করা পড়াবে। সে অফিসের বসে শুধু অবাধ্যই হয়নি, বিশৃঙ্খলাও করেছে। তাকে তো অফিসের বস এখন উচিত শিক্ষা দেবে। তখনই ঘরের দরজায় একজন কড়া নাড়ল। সে মনে মনে নিশ্চিত যে দরজা খুলে দেখবে পুলিশ এসে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে দরজা খুলতে গেল এবং ঘামে তার পুরো শরীর ভিজে গেল। দরজা খুলে দেখল অফিসের পিয়ন এসেছে। পিয়ন একটা মিষ্টি হাসি দিয়ে বলল, বস আগামীকাল আপনাকে অফিসে যেতে বলেছেন। আপনি যা করেছেন তা তিনি মাফ করে দিবেন, শুধু একবার সরি বললেই হবে। লোকটি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। পিয়নের কথার প্রমাণস্বরূপ বস একটি চিঠিও পাঠিয়েছেন। চিন্তা করুন, লোকটি এত বড় অপরাধ করার পরেও ক্ষমাপ্রাপ্তির এমন ঘোষণা শুনে কত আনন্দিত হবে। ইসলামে দুনিয়াতে যেসব শাস্তির আইন আছে তার বেশিরভাগই কোনো মানুষের অধিকার হরণের জন্য, কষ্ট দেওয়ার জন্য, মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। যেমন চুরির শাস্তি হিসেবে হাত কাটা, জেনা বেবিচার শাস্তি হিসেবে প্রস্তরাঘাত, হাতের বদলে হাত, খুনের বদলে খুন ইত্যাদি। কিন্তু আল্লাহর অবাধ্য হওয়ার জন্য দুনিয়াতে শাস্তি খুবই কম। যেমন ধরুন, কেউ নামাজ পড়ে না,
রোজার মাসে লুকিয়ে লুকিয়ে খায়, হারাম কাজে লিপ্ত, সিনেমা দেখে, মিথ্যা কথা বলে, গীবত করে। আল্লাহর ইবাদত না করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে তার বান্দাকে ওইভাবে শাস্তি দিচ্ছেন না যতটা দিচ্ছেন মানুষের হক নষ্ট করলে। যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন তার দিকে প্রত্যাবর্তন করতে কিসের এত লজ্জা? অফিসের লোকটির কথা ভাবুন, গুরুতর অপরাধ করার সত্ত্বেও যখন শুনে শুধুমাত্র সরি বললেই তিনি মাফ করে দিবেন, তখন সে দৌড়ে যায় তাকে সরি বলতে। আর রাত দিন আল্লাহর অবাধ্য হওয়া সত্ত্বেও আল্লাহ যেখানে ক্ষমার দরজা সবসময় উন্মুক্ত রেখেছেন, সেখানে আমরা কেন ক্ষমা প্রার্থনা করব না? ক্ষমা চাইলে আল্লাহ শুধু ক্ষমাই করবেন না, বরং ক্ষমা প্রার্থীকে ভালোবাসবেন। ইসলামের সৌন্দর্য হলো ইসলাম আশাবাদী হতে উৎসাহিত করে, হতাশা, দুশ্চিন্তা, টেনশনকে ছিন্ন করে আশার আলো হাতছানি নিয়ে ইসলাম আমাদের সামনে হাজির হয় আর প্রত্যাবর্তনের আহ্বান জানায়। তারপরেও কি আমরা আল্লাহর দিকে ফিরে আসবো না?